আপনি কি কখনো ভেবেছেন জীবনের এত কোলাহলের মাঝেও কেন মন শান্ত হয় না? কেন সবকিছু থাকা সত্ত্বেও ভিতরে এক অজানা শূন্যতা কাজ করে? আজ থেকে হাজার বছর আগে ঠিক এমনই এক সংকটের মুহূর্তে জন্ম নিয়েছিল ভগবদ্গীতা। এটা শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটা হলো জীবনকে বোঝার, নিজেকে খুঁজে পাওয়ার এক অনন্য পথ নির্দেশ। এই ভিডিওতে আমরা খুব সংক্ষেপে জানব কিভাবে গীতার শিক্ষা আমাদের দুশ্চিন্তা, ভয় আর হতাশার মাঝেও শক্ত করে দাঁড়াতে শেখায়। আপনি যদি আজ আপনার জীবন বদলাতে চান, তাহলে এই যাত্রা এখান থেকেই শুরু হোক। আজ আমরা শ্রীমদ্ ভাগবদ্গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ অধ্যায়ের সারসংক্ষেপ জানব। যদি আপনারা এর পরের অধ্যায়ের সারসংক্ষেপগুলি জানতে চান, তবে নিচে কমেন্ট করুন এবং লিখুন হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে। তবে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। কুরুক্ষেত্রের বিশাল সমতল মাঠে দুই পক্ষের মহাযোদ্ধারা দাঁড়িয়ে রয়েছে, পাণ্ডব এবং কৌরব। দুপক্ষই নিজেদের যোদ্ধাদের নিয়ে যুদ্ধের প্রস্তুত। কিন্তু এই যুদ্ধ কেবল বাহ্যিক নয়, এটি অর্জুনের অন্তরের যুদ্ধের শুরু। অর্জুন, যিনি পাণ্ডবদের প্রধান যোদ্ধা, নিজের তলোয়ার হাতে দাঁড়িয়ে তাকিয়ে দেখেন সামনে তার পরিবার, শিক্ষক, বন্ধু এবং পূর্বপুরুষরা। হঠাৎ সে বুঝতে পারে এই যুদ্ধ মানে নিজের আত্মীয়দের বিরুদ্ধে লড়াই করা। এই চিন্তায় অর্জুনের মন ভেঙে পড়ে। অর্জুন বলছেন, কি লাভ এই যুদ্ধের? আত্মীয়দের হত্যা করে আমরা কি সত্যিই ধর্মের পথে চলব? তার হৃদয় বিষণ্ণ, মন অস্থির। সে দেখতে পাচ্ছে শুধু রক্তপাত, কষ্ট এবং বিনাশ। এই হতাশা ও দ্বন্দ্বে অর্জুন তার তলোয়ার রাখে এবং অমোঘ সংকল্পহীনতার মধ্যে ভগবানের শরণাপন্ন হন। তিনি জিজ্ঞেস করেন, হে কৃষ্ণ, আপনি আমাকে নির্দেশ দিন, কি পথ সত্য এবং ন্যায়ের পথ? এই প্রথম অধ্যায়ে আমরা শিখি, মানুষের জীবনে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আত্মীয়, বন্ধুবান্ধব বা নিজের কাছে যা ঠিক মনে হয় তার মধ্যে একটি সঠিক সমন্বয় খুঁজে বের করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জের মুখে যখন মন দ্বিধায় পড়ে, তখন সত্যের পথে চলার জন্য গাইড বা শিক্ষকের প্রয়োজন পড়ে। অর্জুনের এই মনস্তাত্ত্বিক সংকটের মধ্যে দিয়ে আমরা উপলব্ধি করি, মানব জীবনের প্রতিটি বড় সিদ্ধান্তের পেছনে রয়েছে নৈতিকতা, কর্তব্য এবং অন্তরের দ্বন্দ্ব। এই অধ্যায়ের শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে সহায়তা এবং জ্ঞান না পেলে কোনো যুদ্ধে জয় সহজ নয়, বরং আত্মার শান্তি অর্জন করা হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ।